বাংলাদেশের রাজনীতি নিয়ে কথা বলতে গেলেই প্রথমেই দুটি নাম চলে আসে, আওয়ামী লীগ আর বিএনপি। দেশের দুই প্রধান রাজনৈতিক শক্তি, দুই প্রতিদ্বন্দ্বী, দুই ভিন্ন ইতিহাস আর ভিন্ন দর্শন। একদিকে আওয়ামী লীগ, যাদের সঙ্গে জড়িয়ে আছে বাংলাদেশের জন্ম, মুক্তিযুদ্ধ, স্বাধীনতার ইতিহাস। আরেকদিকে বিএনপি, যাদের জন্ম হয়েছে সামরিক শাসনের হাত ধরে, পরে তারা পরিণত হয়েছে দেশের অন্যতম বড় রাজনৈতিক শক্তিতে। এই দুই দলকে ঘিরে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস গড়ে উঠেছে। আবার অনেক ক্ষেত্রে রাজনৈতিক অস্থিরতাও এই দুই দলের দ্বন্দ্ব থেকেই শুরু হয়েছে। তাই একজন সাধারণ মানুষ যদি জানতে চান আওয়ামী লীগ আর বিএনপির মধ্যে পার্থক্যটা আসলে কোথায়, সেই প্রশ্নের উত্তর খুঁজতে হলে আমাদের ফিরে তাকাতে হবে তাদের জন্ম, আদর্শ, নেতৃত্ব আর কাজের ধারার পূর্বে। আওয়ামী লীগকে বলা হয় মুক্তিযুদ্ধের দল। ১৯৪৯ সালে দলটি প্রতিষ্ঠিত হয়েছিল পূর্ব পাকিস্তানের বঞ্চিত মানুষের অধিকার আদায়ের জন্য। তখন নাম ছিল আওয়ামী মুসলিম লীগ, পরে মুসলিম শব্দটা বাদ দেওয়া হয়, কারণ দলটি চেয়েছিল সব ধর্মের মানুষকে অন্তর্ভুক্ত করতে। শেখ মুজিবুর রহমান এই দলের সবচেয়ে বড় মুখ হয়ে ওঠেন এবং শেষ পর্যন্ত তিনি হয়ে যান বাংলাদেশের স্বাধীনতার মহানায়ক। মুক্তিযুদ্ধের ডাক আসে এই দলের হাত থেকে, আর সেই কারণেই বাংলাদেশের জন্মের কৃতিত্ব আওয়ামী লীগের সাথে জড়িয়ে আছে। অন্যদিকে বিএনপির জন্ম অনেক পরে, ১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে হত্যার পর দেশে সামরিক শাসন শুরু হয়। সেই সামরিক শাসনের অন্যতম নেতা ছিলেন জিয়াউর রহমান। তিনি ১৯৭৮ সালে বাংলাদেশের জাতীয়তাবাদী দল বা বিএনপি প্রতিষ্ঠা করেন। শুরুতে এই দল ছিল মূলত তার রাজনৈতিক বৈধতা পাওয়া একটি মাধ্যম, কিন্তু অল্প সময়ের মধ্যেই বিএনপি একটি শক্তিশালী দল হিসেবে প্রতিষ্ঠা পায়। এখন প্রশ্ন আসতে পারে, দু দলের মধ্যে মূল পার্থক্যটা কি? সবচেয়ে সহজ উত্তর হচ্ছে তাদের আদর্শ আর অবস্থান। আওয়ামী লীগ দাবি করে তারা মুক্তিযুদ্ধের চেতনা, ধর্ম নিরপেক্ষতা আর গণতন্ত্রে বিশ্বাসী। তারা সবসময় বলে যে বাংলাদেশ একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, যেখানে সব ধর্মের মানুষ সমান অধিকার ভোগ করবে। অন্যদিকে বিএনপি শুরু থেকেই নতুন ধারণা সামনে আনে। তারা চেয়েছিল পাকিস্তানি পরিচয় থেকে বেরিয়ে এসে একটা স্বতন্ত্র জাতীয়তাবাদ তৈরি করতে, যেখানে ধর্মীয় মূল্যবোধকেও বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়। বিএনপির শাসন আমলে দেখা গেছে তারা ইসলামপন্থী দলগুলোর সঙ্গে জোট করেছে, এমনকি জামাতে ইসলামকেও সরকারে অংশীদার করেছে। আওয়ামী লীগ সাধারণত জামাতের বিরোধিতা করেছে, কারণ জামাত মুক্তিযুদ্ধের সময় স্বাধীনতার বিপক্ষে ছিল, এমনটা ধরা হয়। নেতৃত্বের দিক থেকেও দুই দলের মধ্যে তীব্র পার্থক্য রয়েছে। আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা শেখ মুজিবুর রহমানকে জাতির জনক বলা হয়। তিনি শুধু রাজনৈতিক নেতা ছিলেন না, সাধারণ মানুষের চোখে ছিলেন আশা আর মুক্তির প্রতীক। তার কন্যা শেখ হাসিনা এখন দলটির প্রধান এবং দীর্ঘ সময় ধরে প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতায় ছিলেন। আওয়ামী লীগের নেতৃত্ব অনেকটা পরিবার কেন্দ্রিক, মানে বঙ্গবন্ধুর পরিবারকেই তারা নেতৃত্বে রেখেছে। অপরদিকে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান মারা যাওয়ার পর তার স্ত্রী খালেদা জিয়া দলটির হাল ধরেন। তিনি ৩ বার প্রধানমন্ত্রী হন এবং বিএনপির নেতৃত্বে রয়েছেন তারেক রহমান, যিনি লন্ডনে অবস্থান করছেন। বিএনপিরও নেতৃত্ব অনেকটা পরিবার কেন্দ্রিক হয়ে উঠেছে, কিন্তু আওয়ামী লীগের তুলনায় তাদের নেতৃত্ব এখন ভেতরে ভেতরে বিভক্তি বেশি। ক্ষমতার পালা বদলেও দুই দলের মধ্যে স্পষ্ট পার্থক্য দেখা যায়। আওয়ামী লীগ স্বাধীনতার পর ক্ষমতায় আসে, কিন্তু ১৯৭৫ সালে বঙ্গবন্ধুর হত্যার পর ক্ষমতা হারায়। দীর্ঘ সময় পর ১৯৯৬ সালে তারা আবার ক্ষমতায় ফেরে, তবে ২০০১ সালে আবার হারায় বিএনপির কাছে। ২০০৯ সাল থেকে আওয়ামী লীগ টানা ক্ষমতায় আছে। অপরদিকে বিএনপি প্রথমবার ক্ষমতায় আসে জিয়াউর রহমানের সময়ে। পরে ১৯৯১ সালে গণতন্ত্র পুনরুদ্ধারের পর খালেদা জিয়া প্রধানমন্ত্রী হন। ২০০১ সালেও তারা ক্ষমতায় ছিল, কিন্তু ২০০৬ সালের পর থেকে তারা আবার ক্ষমতায় ফিরতে পারেনি। এখন যদি জনগণের কাছে ভাবমূর্তির দিক দিয়ে দেখা হয়, আওয়ামী লীগের গৌরব হলো তারা স্বাধীনতার নেতৃত্ব দিয়েছে এবং উন্নয়নের নামে অনেক প্রকল্প বাস্তবায়ন করেছে। তবে তাদের বিরুদ্ধে অভিযোগও কম নয়। একদলীয় শাসনের ধারায় তৈরি করা, নির্বাচনে কারচুপি, বিরোধী দলের উপর দমন নীতি প্রয়োগ করা, এসব অভিযোগ আওয়ামী লীগের উপর সবসময় রয়েছে। বিএনপির গৌরব হলো তারা গণতন্ত্রের দাবিতে আন্দোলন করেছে এবং ক্ষমতায় এসে কিছু উন্নয়ন কাজ করেছে, কিন্তু তাদের বিরুদ্ধেও বড় বড় অভিযোগ রয়েছে। ব্যাপক দুর্নীতি, হাওয়া ভবন নামে পরিচিত ক্ষমতার কেন্দ্র গড়ে তোলা এবং ইসলামপন্থী দলগুলোর উপর অতিরিক্ত নির্ভরশীলতা।